দিনটা ছিল একদম ইফতারের আগে। কোশেদ ভাই দেখো কি সুন্দর করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছে। আমরা সবাই তখন ইফতারের সব কিছু মোটামুটি রেডি ছিল, ভাবি সব কিছু অ্যারেঞ্জ করেছে। আর দেখো কোশের জন্য এগুলো আনা হয়েছিল, ভাইয়া নিয়ে আসছে, সবাই আমরা একসাথে খাচ্ছিলাম। আর সব থেকে ভালো লাগতেছিল একটা বিষয় যে আব্বু মোটামুটি একটু সুস্থ ছিল, তখন ওইটা বসছে। আব্বুর অনেক ইচ্ছা সব জামাইদের নিয়ে নিয়ে খাবে, একসাথে খাবে, কিন্তু সবার একদিনই প্রোগ্রাম মানে ঠিক করাটা হয় না। হয়তো একবার দুলাবে আগে আসে, একবার মেজো দুলাবে আগে আসে, মানে সবার মতো করে সবাই আসতে পারে, একসাথে আসাটা হয় না। তো আব্বু প্রতি রমজানেই চেষ্টা করে সবাই। আর বিথির এই দিন অনেক মন খারাপ ছিল, কারণ আমাদের বাসা থেকে চলে যাচ্ছে, তো ওর মনটা অনেক খারাপ। অনেক দিন ছিল আমাদের বাসায়, আব্বু অসুস্থ হওয়ার দিন থেকে মেবি 11 দিন ছিল, তো 11তম দিনেও চলে যাচ্ছে। আর এই যে মালিহা, নিয়নের বউ, মালিহা হাসতেছে, আমি দুষ্টামি করতেছিলাম আমার সাথে, পরে বলতেছে আমি কাজ করি। এই যে আমি এই দিনের রোজাটা আমার কাছে অত বেশি কষ্টকর লাগেনি, কিন্তু লাস্ট আমি শপিংয়ে যেদিন যাই ওই দিন আমার অনেক কষ্ট হচ্ছিল। ওই দিনের ভিডিওটা তোমাদের দিব পারলে। আমি আসলে এই কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম, শরীর ভালো ছিল না, কাজ করার কারণে অনেক বেশি অসুস্থ ছিলাম, মানে মন ভালো না থাকলে যেটা হয় আর কি। তো মন ভালো নেই, আর ব্লগ তো শখবশত করা, তো ওই জিনিসটার দিকে ফোকাস দিতে পারছিলাম না। তো এই যে আমরা শেষ মুহূর্তে, আর দেখো সাফি কি করতে সাফি স্নিগ্ধ রোজা রাখে, স্নিগ্ধ রোজার আগ মুহূর্ত পর্যন্ত স্নিগ্ধ অসহায় একটা লোক থাকে, তো স্নিগ্ধকে নিয়ন মানে দুষ্টামি করতেছে, বলতে তোর একদম দেখ তুই কি অবস্থা আছো সেটা রেখে দিতেছি আমি। আর দেখো যে স্নিগ্ধর ইফতার, একটা আলুর চপ, একটু কি বলে সরি বুট, একটু ঘুরনি, বাস। আর এই যে আমি মাখতেছি, ওরা আমার বসে বসে বলতেছে তুই বেশি মোটা হয়ে গেছিস, ইফতার রাখার পরও তুই কেন মোটা হইতে জানা, তুই সর এখান থেকে, আমার সাথে ঝগড়া করতেছি। বাট আসলে আমি একটু মোটা হয়ে গেছি, তোমরা কি বলো, তাই না? সমস্যা নেই, আমি কাবি খুশি কাবি গামের মতো, কাবি মোটা কাবি শুকনা হয়ে যাই। সো দেখবা হঠাৎ করে আরেকদিন আমি স্লিম হয়ে গিয়েছি, তখন আবার বলতে আমাকে স্লিম ভালো লাগে না, মোটা হলে মোটা ভালো লাগে না, স্লিম হলে স্লিম ভালো লাগে, আমাকে ভালো লাগে কোনটা আল্লাহ জানে। আমি আমাদের বাসায় প্রতিটা দিন 30 দিনের ইফতার যতদিন আমি ছিলাম, ইফতার আমার হাতে মাখা, তারপর আমি না থাকলে ভাবি বা মা মাখে। তো এই যে প্রতিদিন ভাগ করে দিই, ভাগ করার একদম শেষ মুহূর্তে আজান দেওয়ার সাথে সাথে ভাগ করি। প্রতিবার দাদা আর আব্বা বলে আমরা ইফতার মাখা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু প্রতিবার যখন মাখার পরে একদম নেতিয়ে ফেতিয়ে যায়, তখন আমার সাথে সবাই যাতা ব্যবহার, কেন এমন হইলো। আমাদের বাসায় খাবার নিয়ে খুব কাহিনী, বুঝছো, সব কিছু একদম পারফেক্ট হইতে হবে। দেখো আমি যেখানে আছি না, এখন আমার মনে হচ্ছে ফিলিস্তিনি ইরান, এখানে যেমন যুদ্ধ হলে যে বোম ফুটানো হয় না, ওরকম হচ্ছে, ঠাম ঠুম ঠিম ঠাম ঢুম ঢুম চলতেছে, ঠিক আছে। এখন আমি জানি না এটা ঈদের জন্য হচ্ছে না কিসের জন্য বোম ফুটতেছে, আমি সত্যিই জানি না, বাট বোম ফুটতেছে। আমার আব্বুর এই সময় শিলিটা কাটা হয় নাই, কিন্তু আব্বু তখন একটু উঠে বসে খায়। আব্বু এখন ইদানিং খেতে চায় না, কথা কম বলে, আব্বুর মুখে একটু ঘাও হয়েছে ইদানিং। ভাইয়া সেদিন দেখলো হঠাৎ করে, তোমরা কি সাউন্ডটা পাচ্ছ, দেখো লাইক অনেক বোম ফুটতেছে, আমি জানি না এটা কারা ফুটাচ্ছে। যাই হোক, এই যে নিয়ন এখানে, আর আমি মাখা শেষ করে এখন রিয়েলি সরি এতক্ষণ এত সাউন্ড হচ্ছিল যে আমি চিৎকার চাচামেচি শুরু করি, তো আমি ভয়েস অফ করে দিই। তো এই যে আমি ইফতার ভাঙছি আর খাচ্ছিলাম, আর সবাইকে বসে বসে ভাগ করে দিচ্ছি। আর এই যে আমাদের হালিম নিয়ে আসা হয়েছিল এই দিন, বিকজ আব্বু অনেক হালিম পছন্দ করে, আর বিথিও চলে যাবে, তো আমরা চিন্তা করলাম, দাদানি বললো যে ঠিক আছে খাই। তো টুকটাক সবাই যখন আসে, আসলে মেহমান আসলে তখন একটু প্রিপারেশনটা সুন্দর করে করা হয়। আর নর্মালি আমরা সবসময় ফল আর ইফতার যেভাবে মাখাই সেভাবে, আর শরবত, ঠিক আছে। এক্সট্রা খাবার তখনই আনা হয়, যেমন কালিম, ইভেন হালিম আর হচ্ছিলো মাংসের আইটেমটা তখনই আমরা আনি যখন আমাদের দুলাভাই বা স্পেশাল পার্সনরা আসে, কারণ সবসময় সব কিছু সবাই খায় না। আর আমার আব্বুর অল টাইম ফেভারিট হালিম, ঠিক আছে, চিকেন টাইপের জিনিস হালিম, এগুলো আব্বুর অনেক পছন্দ। এই যে ইজাবুরি প্রথম আমাদের বাসায় কোনো খাবার দেখে আমাদের যখন খেতে দেখে, প্রথম কয়েকদিন করে না এরকম, লাস্টের দিকে এরকম করতো, আমরা খেলে একটু খেতে চাইতো, ঠিক আছে, মুখটাকে যেন এরকম করতো, ঠিক আছে। তো ভাইয়া সেদিন প্রথমবারের মতো ওকে মালটাটা মুখে দেয়, তো এটা ছোট্ট একটা ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম। আর এই যে ভাবি এখানে চলে এসেছে দেখতে পাস, বলে যে বাবুর জন্য এটা নিয়ে আসছি, আমি ডক্টরের কাছে গেছিলাম, তোর জন্য এটা বাবুর জন্য নিয়ে আসছি নে। আর এই যে ওরা প্রিপারেশন নিচ্ছে, চলে যাবে।
তো তখন চা খাচ্ছে আর খোরশেদ ভাইয়ের কথা শুনতেছে। খোরশেদ ভাইয়া দিকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঘুম আসছে। আমি ভাইয়াকে বলিও বেশ কয়েকবার ঘুমাও ঘুমাও, ভাইয়া ভাইয়া বলে না আমি ঘুমাবো না, আবার চোখ দেখো কেমন হয়ে গেছে। ভাইয়ার চোখ আসলে অলওয়েজ এরকমই লাগে। মারিটালা আল্লাহ মারিটালা আল্লাহ। আর আমার বোনের আসলেই মার ডালা, ওর মন অনেক খারাপ ছিল। এখন আমি হাসতেছি, বাট তখন আমার অনেক কষ্ট লাগতেছিল। আমার বোনটা চলে যেতেছে, অনেকদিন যাবৎ পর আসছে। তো সেই বাবু পেটে আসা থেকে এই পর্যন্তর পরে এতদিন লং ডে থাকলে এর মধ্যে আসছে একবার, একদিন থেকে চলে গেছে, বা বিকাল আসে সকালে চলে গেছে, এরকম হয়েছে। বাট এই দিন আমাদের সাথে অনেক দিন ছিল। তো আর এই যে টুকটাক শপিং টপিং ছিল করতে, ওগুলো নিয়ে চলে যাচ্ছে। আর আমরা ইজার প্রতি একটু বেশি অ্যাটাচ হয়ে গেছিলাম। ইজাও আমাদের প্রতি অন্যরকম একটা মানে ওর একটা ফিলিংস, বুঝছো। সবাইকে চিনতো, কোলে আসতো। প্রথম দিন আসছে পরে একটু কান্না করছিল, কারণ ওর বাবার কোলে থাকে, তো বাবার কোলেই ঘুমায়। ওর বাবার প্রতি অনেক বেশি, ওর আম্মু আর ওর বাবার প্রতি একটু বেশি, তারপর মামনি। তো ওই অভ্যাসটার কারণে একটু রাতেবেলা করে, বাট আমি ওকে ঘুম পাড়ায় ফেলি। আর এই যে আব্বু কান্না করতেছে আর বলতেছে আম্মা আম্বার আইসো। আম্মা বারবার বলতেছে, কারণ আব্বু একটু বিথির প্রতি উইক বেশি। আব্বু বিথিকে অনেক বেশি ভালোবাসে, আমাদের সব বোনদের থেকে বিথিকে একটু বেশি ভালোবাসে। তো বিথি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। তো বাপ মেয়ের কান্না শেষে কান্না করতে করতে লেসটা আমিও কান্না করে দিই। তো এই যে চলে যাইতেছে সবাই একসাথে। আমার এই সময় অনেক কষ্ট লাগে, কারণ এই দিন এরকমভাবে বিথি যখন লাস্ট যেদিন চলে যায় ওই দিনও অনেক কান্না করেছিলাম। আর এই যে আমার স্পেশাল পার্সনটা আমাকে না দেখে রোজা ভাঙে না।